মাসুদ, আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী। মাসুদরা আর ভালো হলো না। ঘটনাটা হচ্ছে টাঙ্গাইলে ইডেন থেকে পড়ুয়া এক ছাত্রী, বর্তমানে সে একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিল। সেই একই স্কুলের আরেকটি শিক্ষকের সাথে সে প্রেম করে। এই লাকি লাকি প্রেম করে মাসুদের সাথে। প্রেম ভালোই চলছিল। একটি সময় লাকি মাসুদকে বলে যে আমাকে বিয়ে করো। তখন বাদে আপত্তি। মাসুদ বলে যে তার পক্ষে বিয়ে করা সম্ভব না। লাকি জিজ্ঞাসা করে কেন তার পক্ষে বিয়ে করা সম্ভব না। তখন মাসুদ বলে যে তার বউ আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, এ অবস্থায় সে তাকে বিয়ে করতে পারবে না। বাস, এই কথা বলার পরেই ঘটেছে যত আপত্তি। তারপর লাকি তার নিজ বাসায় গিয়ে বিষ পান করে সে মৃত্যুর কোলে ধাবিত হয়। মৃত্যুর সময় লাকি কিছু নোট রেখে গেছে। সেই নোটে লেখা রয়েছে যে তোমার বাসা থেকে যখন আমি বের হয়ে এসেছি, তুমি জানতে যে আমি বাসায় গিয়ে একটা দুর্ঘটনা ঘটাবো। তুমি আমাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করলে না। তুমি জানতে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, আমি ছাড়া যদি তুমি ভালো থাকো তাহলে তাই থাকো, আমি এই পৃথিবী থেকে চলে যাচ্ছি। এই কথা বলে আরও লিখেছে যে আমার মৃত্যুর জন্য মাসুদ তুমিই দায়ী। তারপর সে বিষপান করে মুমূর্ষু অবস্থা হয়েছে এবং হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে বলা হয়। এদিকেই স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় যে ঘটনাটা হচ্ছে যে মাসুদ তার সাথে দীর্ঘদিন ধরে প্রেম করেছে এবং শারীরিক সম্পর্কও করেছে। এই ঘটনা আসলে কেউ জানতো না এবং তারা নিয়মিত যখন শারীরিক সম্পর্ক করার পরে তারা তারা মানে লাকি প্রেগনেন্ট হয়ে গেছে। যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছে, এখন লোক লজ্জার ভয়ে লাকি মাসুদকে প্রেশার দেয় যে চলো বিয়ে করি। কিন্তু মাসুদের তো আগেই সংসার আছে, সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। সেই জন্য এই ঘটনা ঘটছে। দেখুন, কোনো কিছু সম্পর্ক গড়ার আগে সম্পর্ক নিয়ে ভাবা উচিত। সম্পর্ক কোন দিকে যাচ্ছে, কি করা উচিত। যার সাথে আপনি সম্পর্ক করছেন তার সম্পর্কে বিস্তারিত না জানলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। মাসুদ আসলে কখনোই আর ভালো হলো না। আবারও মাসুদ এ ধরনেরই দুর্ঘটনা ঘটালো।